আপনার যদি খুব মরে যাওয়ার ইচ্ছা করে কি করবেন? ভিডিওটা আজকে তাদের জন্য করছি। যে শব্দ শুনতেছেন সমুদ্রের স্রোত, দেখছেন? না দেখলে আপনার মরে যাওয়া উচিত না। ওই যে দূরে দেখেন আকাশ আর সাগর একসাথে হয়ে গেছে, দেখছেন? না দেখলে মরে যাওয়া উচিত। তারপরেও যদি খুব মরে যাওয়ার ইচ্ছা করে, আমার সমুদ্র দেখার ইচ্ছা নেই, পাহাড় দেখার ইচ্ছা নেই, আমি ওরে পাই নেই, বাঁচবো না, মরে যাব। আমার জীবনে অনেক দুঃখ, অনেক কষ্ট, এই যন্ত্রণা কষ্ট না সহ্য করতে পারতেছি না, মরে যাব। তাহলেও বলবেন এত সুন্দর পৃথিবী না দেখে যদি আপনি মরে যান, এটারও হিসাব দিতে হবে। সব হিসাব নিতে পার। যে মা আপনারা 10 মাস 10 দিন কষ্ট করে পেটে ধারণ করছে, আপনার জন্য না খেয়ে কত রাত কাটাইছে, আপনার একটা স্বাদ, একটা আহ্লাদ, একটা ইচ্ছা পূরণ করতে গিয়ে যে ওর জীবনেও কত স্বপ্ন, কত স্বাদ আহ্লাদ বিসর্জন দিছে। তার ভালোবাসার প্রতিদান না দিয়ে আপনি যদি একটা মেয়ের জন্য বা একটা ছেলের জন্য দুনিয়া থেকে চলে যান, কালকে আমাদের ময়দানে সব হিসাব নিকাশ বাস। আপনার তো মানুষ, আপনার ভিতর তো আবেগ কাজ করতেছে দেখে আপনি মরে যেতে চাইতেছেন। এই মানুষটার অপরাধ কোথায়? যে মানুষটা আপনারা এত কষ্ট করে, এত স্বাদ আহ্লাদ কষ্ট করে সহ্য করে মানুষ করছে, যে বাপ নিজে না খেয়ে আপনাকে খাওয়াইছে, আপনার একটা স্বাদ, একটা স্বপ্ন পূরণ করার জন্য কত কত কষ্ট করছে, নিজের কত স্বাদ আহ্লাদ সে বিসর্জন দিছে, আপনি তারা কি দিয়ে? প্রতিদান তো আসলে আপনি যাকে ভালোবাসছেন তাকে দেন না, প্রতিদান হচ্ছে আপনার যে আপনাকে ভালোবেসে নিয়ে আসছে দুনিয়াতে তাকে দিয়ে। আমার জীবনে আমি অনেক প্রেম করছি, অনেক, হিসাবের খাতা নেই। আমি দেখতে অত সুন্দর না হলেও প্রেম বহুত করছি। মেয়েরা কেন পছন্দ করতে জানে। তো কত মেয়ের জন্য রাত কাটছি, সারা রাত কান্না করছি। আমার একটা বোন ছিল, আমার বড়, ও বলতে চাচ্ছে এই যে তুই যেগুলো করস না, একটা সময় এসে তোর লজ্জা লাগবে, যখন জিনিসগুলো তুই ভাববি তোর শরম লাগবে, কান্না আসবে, আমি কি করছি পাগলের মতো, এগুলো করার ছিল না। আসলে ঠিক, আমি এখন বুঝি আমি ওই সময় যে পাগলামি থাকলাম এগুলো করছি, সব আদর ছিল। এই এতগুলো মানুষের সাথে জীবনের সাথে কেড়ে নিয়ে সংসার করতে চাইছি, কের মা সন্তানের বাপ হইতে চাইছি, আজকে আরেকজনের সংসার করতেছে, আরেকজনের সন্তানের বাপ, এর সন্তানের বাপ আরেকজন। আমার কথা হয়তো ভুলেও গেছে, মনেও হয়তো নাই। তা আমি যদি তারে না পেয়ে বা তার জন্য জীবন থেকে নিজের জীবনটা বিসর্জন দিয়ে দিতাম, কী লাভ হতো? কিছুই হতো না। তো ভাই, নিজেরে ভালোবাসে, আরেকজনের জন্য নিজের জীবন বিসর্জন দিয়ে কোনো লাভ নেই। নিজের জন্য গেছে, যে মানুষটা আপনার লাইফ থেকে চলে গেছে, ওই মানুষটার পরিবর্তে আরেকটা মানুষ আসতে বেশি সময় লাগে না, আপনি না চাইলেও চলে আসবে। এটাই প্রকৃতিক নিয়ম, এটাই প্রাকৃতিক নিয়ম। যাকে নিয়ে স্বপ্ন দেখছেন ওই স্বপ্নগুলো আরেকটা মানুষ নিয়ে দেখবেন, এটাই স্বাভাবিক, এটাই বাস্তব। কারোর জন্য নিজের জীবন ধ্বংস করেন না, নিজেকে শেষ করেন না। পৃথিবীটা অনেক সুন্দর। যে দেশে আছেন, যেখানে আছেন, ওখানে আশেপাশে যে সুন্দর জায়গাগুলো আছে ওগুলো দেখেন। যদি কখনো সাগর না দেখেন সাগর দেখেন, পাহাড় না দেখলে পাহাড় দেখেন, ঝর্ণা না দেখলে ঝর্ণা দেখেন। যেদিন মনে হয় আজকেই মারা যাবে ওদিন থেকে 7 দিনের শিডিউল করেন। আগে সুন্দর সুন্দর জিনিসগুলো দেখে নেন। একটা মেয়ের জন্য যখন চলেই যাবেন, কিছুটা এনজয় করে যান।
আর পারলে আপনার মা বাপকে বলে যান যে আমি আপনার অপদার্থ সন্তান, আমি ওই ছেলেটারে পাই নেই বা ওই মেয়েটারে পাই নেই, এই জন্য আমি দুনিয়া থেকে চলে যেতেছি, তোমরা আমার মাফ করে দিও।